তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো হচ্ছে আয়রনহার্ট এই সিরিজটা নিয়ে। তা আমি জানি অনেকটাই লেট করে এই সিরিজটা নিয়ে কথা বলতে বসেছি, তার একটাই কারণ ডিজনির যে মেন সমস্যা থাকে যে প্রত্যেক সপ্তাহে একটা করে তারা এপিসোড ড্রপ করবে। এই একটা করে এপিসোড ড্রপ করার ফলে কি হচ্ছে যে আমি না মানে একটা জিনিস কি বলুন তো, মানে ওয়ান গোতে দেখতে খুব পছন্দ করি, বিঞ্জ ওয়াচ করবো একটা সিরিজ, সেটা আমার খুব পছন্দ হয়। বাট প্রত্যেক সপ্তাহে একটা একটা করে দেখবো এপিসোড এবং সেটা দেখে একদম লাস্টে গিয়ে রিভিউ করব। তার ফলে কি হচ্ছে যে ভিউইংয়ের যে এক্সপিরিয়েন্সটা সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য আমি এটা ওয়েট করেছিলাম যে পুরোপুরি এপিসোডগুলো ড্রপ করে যাবে, তারপর আমি দেখবো। তা ফাইনালি ড্রপ করে গেছে এবং আমি অনেকটা দিন পরে গিয়ে কথা বলছি, তার একটাই কারণ যেহেতু নতুন নতুন কন্টেন্ট রিলিজ হয় প্রত্যেক সপ্তাহে এবং সেগুলো রিভিউ করতে হয় দেখে, এবং তার সাথে সাথে কি হচ্ছে যে পুরনো যেই কন্টেন্টগুলো থাকে সেগুলো আর দেখে হয়ে ওঠা হয় না। যাই হোক, আমি গতকাল রাত্রিবেলা এই সিরিজটা দেখে কমপ্লিট করি, সিজন 1টা। তা কেমন কি লাগলো এই যাবতীয় বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানটা মূলত গল্প দেখতে পাচ্ছি রিডি উইলিয়ামস, সে এমআইটিতে পড়াশোনা করে। তাকে যে আয়রন স্যুটটা সে বানাচ্ছে, সেই আয়রন স্যুটটা বানানোর ফলে কি হচ্ছে, তাকে ওই দিকেই তার মনোযোগটা চলে যাচ্ছে, পড়াশোনার দিকে তার মনোযোগ হচ্ছে না বলে তাকে মানে যেই ইনস্টিটিউটে পড়তে সেখান থেকে তাকে তাড়িয়ে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে, সে নিজের শহর শিকাগোতে ফিরে আসছে এবং ফিরে আসার পর সেই আয়রন স্যুটটাকে নিয়েই সে এতটাই অবসেস, সে স্যুটটা বানিয়েই ছাড়বে এবং সেটার জন্য তার অনেকগুলো টাকার প্রয়োজন ওই স্যুটটা বানানোর জন্য। যার ফলে কি হচ্ছে, সে হুডের সাথে, হুড বলে একজন আছে, তার সাথে এর পরিচয় হচ্ছে, হুড বা পার্কার যাই বলুন না কেন, তার সাথে পরিচয় হচ্ছে এবং তার সাথে এবং তার টিমের সাথে এমন কিছু কাজকর্ম করছে যাকে পরবর্তীকালে বিপদে পড়তে হচ্ছে। এই কি বিপদ, কি কাজ করছে না করছে পুরো জানতে হলে আপনাকে এই 6টা এপিসোডের এই সিজন 1টা দেখে নিতে হবে। টোটালে 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা রানিং টাইম হচ্ছে ওই 40 থেকে 50 মিনিটের মধ্যে। তা দেখুন, এই সিরিজটা যদি এক কথা বলতে হয়, আমার ওকে ওকে একটা সিরিজ বলে মনে হয়েছে। খুব যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে বা খুব যে খারাপ লেগেছে বলতে পারবো না, বাট ওকে ওকে একটা কাজ হয়েছে। বাট এখানটায় মূলত 3টে এপিসোড আমার খুব ভালো লেগেছে, 3, 5 আর 6। আর তার মাঝখানে যে এপিসোডগুলো আছে সেগুলো হচ্ছে আমার খুব একটা ভালো লাগেনি, 1, 2 আর 4টা খুব একটা জমেনি। এবং যদি আমি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এখানটা না, এটা অ্যাকচুয়ালি একটা অরিজিন স্টোরি দেখানো হচ্ছে, রিডি উইলিয়ামস কি করে সে আয়রন হার্ট হয়ে উঠছে শিকাগো শহরে, সেটার মূলত গল্পটা আমরা দেখতে পাচ্ছি। এবার সেই অরিজিন স্টোরিটা যে খুব দুর্দান্তভাবে প্রেজেন্ট করতে পেরেছে পরিচালক সেটা কিন্তু নয়, বাট দেখে মানে সাম লেভেল ভালো লাগে, খুব যে খারাপ লাগে সেটা নয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে 3rd এপিসোড এবং 5th এপিসোড এবং 6th এপিসোড যে টেনশনটা বিল্ড করতে পারে, মূলত দুটো এপিসোডে সব থেকে টেনশনটা বিল্ড করতে পারে, একটা হচ্ছে 3rd এবং একটা হচ্ছে 5th। 3rd-এ একটা জায়গায় তারা যাবে, টানেল বলে একটা কোম্পানির মধ্যে, এবং সেই কোম্পানিতে এমন কিছু কাণ্ড ঘটাবে এই রিডি এবং তার টিম মিলে, এই হুড যারা আছে এখানটায় টিমের মধ্যে, এই ওখানটায় যে টেনশনটা সেটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত লাগে, সেটা কিন্তু সাম লেভেল কিন্তু ওয়ার্ক কিন্তু করে যায়। এবং 5 নম্বর এপিসোডে আরেকটা জায়গায় যাবে, যেখানটা গ্রিন হাউস একটা জায়গা আছে, ওই এরিয়াটার মধ্যে এমন কিছু কাণ্ড ঘটাবে, ওখান থেকে তাদেরকে বেঁচে বেরাতে হবে। সেই জায়গায় কিন্তু টেনশনগুলো কিন্তু ফিল করা যায়, সেগুলো ভালো লাগে। এবং যে ক্রিটিসিজমটা ছিল যে আয়রন হার্টের যে স্যুটটা, সেই স্যুটটা সবার ভালো লাগেনি, আমারও পার্সোনালি খুব যে দারুণ লেগেছে স্যুটগুলো সেটা নয়। এবার দেখার গ্র্যাজুয়ালি, এটা যেহেতু এখন ফার্স্ট স্টেপ নিয়েছে, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে গ্র্যাজুয়ালি তাদের ড্রেসটা আলাদা হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, তার মধ্যে মডিফিকেশনও হতে থাকবে, যেটা আমরা আয়রন ম্যানের স্যুটের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম। সেই জিনিসটা এখানটাও হবে, কিন্তু এখানটায় যে স্যুটটা দেখানো হয়েছে সেগুলো খুব একটা যে দারুণ লেগেছে বলতে পারবো না। এবং এখানটায় যে ইমোশনালের পোর্শনগুলো সেটা নেগেটিভ দিক আছে, বাট কি সাম লেভেল কিন্তু সেই ইমোশনাল পোর্শনগুলো কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক কিন্তু করে যায়। এবং এই যে এখানটায় ট্রমার কথা বলা হয়েছে, যে গল্পের যে মেইন প্রোটাগনিস্ট রিডি, তার যে একটা ট্রমাটা আছে, সেই ট্রমাগুলো কিন্তু ফিল কিন্তু করা যায়। তার ওই মানে আমাদের জীবনে কি সে মানে মেমোরি খারাপ হোক বা মেমোরি ভালো হোক, আমরা পুরনো জিনিসেই পড়ে থাকি, যার জন্য কি হচ্ছে আমরা নতুনের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে থাকতে কিন্তু পারি না, নতুনকে কিন্তু আপন করতে পারি না সেই পুরনো স্মৃতির জন্য। সেই জিনিসটা এত সুন্দর করে এই সিরিজের মধ্যে উঠে আসে, সেগুলো কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে। এবং এখানটায় যে লুক অ্যান্ড ফিল, যেহেতু মার্ভেলের কাজ, লুক অ্যান্ড ফিল তো ভালো হবে, সেই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে।
এবং এখানটায় যে একটা এআই এর সাথে একটা মানুষের যে সম্পর্কটা দেখানো হয়েছে, সেখানটা কমেডি যেইগুলো জেনারেট করা হয়, কারণ মার্ভেলের কাজ মানে কমেডি থাকবে, সেগুলো কিন্তু দেখতে খারাপ লাগে না, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই ছিল এই সিরিজের পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই যে 1, 2 এবং 4 এই এপিসোডগুলোতে নাই যখন ড্রামার মধ্যে ঢুকছে সিরিজটা, সেইটা না খুব যে দুর্দান্তভাবে ড্রামাটাকে প্রেজেন্ট করতে হচ্ছে, কারণ ড্রামার মধ্যে না জুস, এনাম জুস নেই যে সেটার জন্য আপনি হোল্ড হয়ে বসে থাকবেন। অ্যাট সাম লেভেল ড্রামাটা কিছুটা পোর্শন ওয়ার্ক করছে, বাট ওভারঅলে কিন্তু সেইভাবে কিন্তু ইম্প্যাক্ট কিন্তু ছাড়তে পারছে না। মানে মনে হচ্ছে একই জায়গায় কিন্তু মানে গল্পটা ঘুরে যাচ্ছে, গল্পটার মধ্যে কোনো প্রোগ্রেশন হচ্ছে না, সেটা আমার কোথাও না কোথাও গিয়ে ফিল হয়েছে। কারণ দেখুন, এই যে ক্যাপ্টেন আমেরিকার যখন একটা সিরিজ এসেছিল, যে ওখানটায় দেখানো হচ্ছিল যে ফ্যালকন এখন ক্যাপ্টেন আমেরিকা হয়ে গেছে, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে শহরের লোকরাও তাকে মানতে চাইছে না, এবং তার টিমের মেম্বাররাও তাকে বিশেষভাবে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে আখ্যা দিতে চাইছে না। অন্যদিকে আরেকজন আছে যাকে আপনারা থান্ডারবোল্ট সিনেমাতেও দেখেছিলেন, যে এই থান্ডারবোল্ট সিনেমাতে এই পুরো টিমটাকে যে অপারেট করতে, এই কিলার মেশিন যারা ছিল, এই তাদেরকে যেভাবে অপারেট করা হতো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে মারার জন্য, সেই যে মহিলা ব্যক্তিটি ছিল সেখানটা ওখানটায় ছিল, এবং ওখানটায় যে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে আরেকজনকে প্রেজেন্ট করতে চেয়েছিল, আলটিমেটলি সেটা হলো না। সেই সব জায়গাটা ড্রামাগুলো খুব সুন্দর করে উঠে আসে। তারপর বাকি বান্সের দিকটা, যে তার এখন আর স্টিভ নেই, স্টিভ এখন বয়স হয়ে গেছে, স্টিভ এখন চলে গেছে, এবং স্টিভ রে ছাড়া তার যে একাকিত্ব, কারণ স্টিভই কিন্তু তাকে কোথাও না কোথাও দেখাশোনা করতো এবং তাকে টেক কেয়ারও করতো বন্ধু হিসাবে, তাদের বন্ধুত্বের বন্ডিংটা ছিল। তার জীবনে একটা একাকিত্ব চলে এসছে, এবং সে একটা টাইমে উইন্টার সোলজার ছিল, সে একটা ভিলেন ছিল, এবং সেখানটায় তাকে শহরের লোকরা বিশ্বাস করতে পারছে না, আবার সে ভিলেন হয়ে যাবে কি হবে না, সেই জিনিসগুলো এত সুন্দর করে মানে ড্রামাগুলো উঠে এসেছিলো প্রত্যেকটা দিকের, সেটা কিন্তু এই সিরিজের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হয়ে আসে না। মানে এখানটায় যে মেন্টাল ট্রমাটা দেখানো হয়েছে, যে তার একটা পাস্ট বাজে ট্রমা আছে, সেই জায়গাটা যদি আরও ভালো করে যদি এক্সপ্লোর করতে পারতো, সেই জায়গাগুলো কিন্তু আই থিঙ্ক বেটার হয়ে যেত কিন্তু বলে মনে হতো। এবং লাস্টের এপিসোডে যখন মনে হবে যে হুডের সাথে একটা ফাইনাল শোডাউন হবে, সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে ব্যাকফায়ার কিন্তু করে গেছে, কারণ সেই জায়গায় মনে হচ্ছে হুডকে মানে খুব তাড়াতাড়ি ইজিলি সেই জায়গায় হারিয়ে দিল, এবং অ্যাকশনটা না চট করে শুরু হয়, চট করে শেষ হয়ে যায়, এরকম একটা কিন্তু ফিল কিন্তু দিয়েছিল। তা ওভারঅলে বলবো যে এটা একটা ওকে সিরিজ হয়েছে। এবং এইবার আমি স্পয়লার টকে ঢুকবো। এখানটা লাস্টে যার এন্ট্রিটা দিয়েছে ম্যাফিস্টো, উফ ভাই, বান্দারে দেখে ভাই আমি সত্যি মানে খুব হ্যাপি যে অ্যাটলিস্ট এমসিইউ কিন্তু এবার ম্যাফিস্টোকে ইন্ট্রোডিউস করলো। কারণ আমরা জানি যে ম্যাফিস্টোর ইঙ্গিত কিন্তু আমরা ঘোস্ট রাইডারে পেয়েছিলাম। ওই ঘোস্ট রাইডারে যখন তাকে মানে তার আভাসটা জাস্ট দেওয়া হয়েছিল, তাকে দেখায়নি, বাট তার কিন্তু আভাসটা কিন্তু দেওয়া হয়েছিল যে ম্যাফিস্টো সে হচ্ছে কি, তাকে ডেমনও বলতে পারেন, লুসিফারও বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, শয়তানও বলতে পারেন, বাট সে কি করে মানুষের সাথে একটা ডিল করে, কিসের বিনিময়? সোলের বিনিময়, যে আপনার থেকে সোল নেবে, তার বিনিময়ে আপনার যে উইশটা থাকবে সে কিন্তু সেটা ফুলফিল কিন্তু করে দেবে। এবং সেই জন্যই কিন্তু এই যে জায়গাটায় যখন আসবে এবং ম্যাফিস্টোকে যখন এন্ট্রিটা দেওয়া হবে, সেই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। এবং আশা করি তাকে পরবর্তী এমসিইউতে যে সিনেমাগুলো আসবে তাকে হয়তো সেভাবে ইন্ট্রোডিউস করবে। এবার দেখার কখন ইন্ট্রোডিউস করেন, কারণ ডক্টর ডুমের এখন ক্রেজ চলছে চারিদিকে, বাট ম্যাফিস্টো কিন্তু এখানটা আসছে সোলের বিনিময় সদা করতে। এবার দেখার এখানটা কিন্তু আয়রন হার্ট মানে রিডির সাথে কিন্তু একটা সদা কিন্তু করে নিয়েছে, তার এআই বন্ধু যে মারা গেছিলো অ্যাকচুয়ালি, সে তাকে আবার রিটার্ন করিয়ে নিয়ে এসছে রিডি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু সোলের বিনিময়ে কিন্তু ডেমনের সাথে ডিল কিন্তু করে নিয়েছে। এবার তাকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয় এর জন্য, সেটাই হচ্ছে সব থেকে বড় দেখার একটা বিষয় হবে। ম্যাফিস্টো এখানটায় ঢুকে গেছে, মার্ভেলের আরও একটা বড় ভিলেন, এবং তার সাথে সাথে কিন্তু যার মানে সেই ঘোস্ট রাইডারের একটা মেন যে সমস্যার জায়গা ছিল যে ম্যাফিস্টোকে ইন্ট্রোডিউস করেনি, বাট এখানটা কিন্তু তাকে দেখতে পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। আর এই সিরিজের মধ্যে কিন্তু কামাতাজ মানে যে ডক্টর স্ট্রেঞ্জ যেখান থেকে ম্যাজিক শিখেছিল, যেটা নেপালে অবস্থিত, কামাতাজেরও কিন্তু এখানটা উল্লেখ করা হয়েছে, প্লাস ডক্টর স্ট্রেঞ্জেরও কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। কারণ এখানটায় এই যে যেই জাদুটা করে অ্যাকচুয়ালি ম্যাফিস্টো, সেই জাদুর থেকে একমাত্র বাঁচাতে পারে কিন্তু আমাদের ডক্টর স্ট্রেঞ্জ। এবার দেখার সে কি করে এখানটায় ঢোকে, কারণ পরবর্তীতে হয়তো আয়রন হার্টের সিজন 2 বা আয়রন হার্টকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড সিনেমা যখন হবে, তখন হয়তো ডক্টর স্ট্রেঞ্জ তাকে আসবে হেল্প করতে এই
অভিশাপের থেকে বার করার জন্য। এবার দেখার এখানটাই হচ্ছে, আমি তো সিজন 2 এর জন্য অধীর আগ্রহে বসেছি এবং ম্যাভিস্টোকে দেখে আমি সত্যি খুব খুশি। তা ওভারঅলে আমার সিরিজটা ওকে একটা সিরিজ বলে মনে হয়েছে। আপনারা যারা এই সিরিজটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।